এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ বিনা মশলায় এক বেগুন মাছের তেল ঝাল। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও এই মাছটার নাম কি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো তো, নিয়েছি আমি 5 পিস মাছ। লবণ হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে মাছটা যেন তলা না ধরে যায়, ওই জন্য তেলে লবণ দিলে মাছ আর ধরে যায় না। এবার দিয়ে বেশ এপিট ওপিট লালচে করে ভেজে আমি তুলে নেব। লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে দুটো আলু লম্বা করে কেটে লালচে করে এটাও তুলে নিলাম। সেই তেলে দেব হাফ বেগুন লম্বা লম্বা করে কেটে, বেশ ঢাকবো না যেন গলে না যায়, গোটা গোটাই থাকে। লালচে করে ভেজে বেগুনটাকেও তুলে নেব। এই মাছের টেস্ট একদম ইলিশ মাছের মতো, ওই জন্য বিনা মশলায় খেতে আরো দুর্দান্ত লাগে। তেলে বেগুনটাকেও লালচে করে ভেজে তুলে নিয়ে সেই তেলে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে সেই ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো দেব জল। আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। ভালো করে জল দেব। জল দিয়ে বেশ ফুটে আসবে, আর কিন্তু লবণ দেব না, যেহেতু মাছে লবণ আছে, মাছ ভাজার সময় তেলে লবণ দিয়েছি ওই জন্য। এবার স্বাদ বুঝে দেব। বেশ ফুটছে, আলুটা গলে এসছে। এইবার দেব সেই ভেজে রাখা মাছ আর বেগুনটা, এটা শেষেই দিতে হবে, আর 8-10টা কাঁচা লঙ্কা, আর দেব অল্প একটু হলুদ আর অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, এটা কিন্তু ঢাকবো না, কিছুক্ষণ রান্না করে একটা আলু গলিয়ে দেব আর কাঁচা লঙ্কাগুলো সব ফাটিয়ে দেব। তাহলে এই কাঁচা লঙ্কার যে দারুণ একটা সেন্ট তরকারিতেই মিশে যায়। এই মাছটা শীতকালে খুব খেতে ভালো লাগে। তোমরা একবার বিনা মশলায় এইভাবে রান্না করে বানিয়ে দেখো, কি দারুণ যে টেস্টি হয় দেখতে, যেমন সুন্দর গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। এই মাছটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।